বৃহস্পতিবার দুপুর বিধানসভার কক্ষে প্রশ্নোত্তর পর্বের পর নিজের ঘরে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একে একে বিধায়কেরা যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। সেই তালিকায় ছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এই হুমায়ুন কবিরকেই গত বুধবার শোকজ করে দল। যথারীতি সেই হুমায়ুন কবিরই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ঘরে যান। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ঘরের চৌকাঠে হুমায়ুন পা রাখতেই উড়ে আসে প্রশ্ন। হুমায়ুনের প্রশ্ন, দিদি কেমন আছেন? হুমায়ুনের প্রশ্ন শেষ হওয়ার আগেই মুখ্যমন্ত্রীর তরফ থেকে পাল্টা প্রশ্ন, আগে শোকজের জবাব দাও। জানা গিয়েছে, বিধানসভায় হুমায়ুনকে রীতিমতো ধমক দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধমকেই হলো কাজ। দলের তরফে করা শোকজের জবাব দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। জানা গিয়েছে, শোকজের 3 দিনের মাথায় শুক্রবার সকালে বিধানসভায় পরিষদীয় মন্ত্রী তথা বিধানসভা তৃণমূল শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যতম সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে শোকজের উত্তর দেন তিনি। আমাদের যে ডিসিপ্লিনারি কমিটি সেই সিদ্ধান্ত হয়, তাকে আমরা শোকজ করি। আমার সঙ্গে বিধানসভা দেখা করে শোকজটা তো এখানে নিয়েছিল, উত্তর দিয়ে দিয়েছে, সেই উত্তর আমি পেয়েছি এবং আমি আবার একটা ডিসিপ্লিনারি কমিটি মিটিং ডেকে সেটা সকলে পড়বে, পড়ার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো। গত সোমবার কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিনই দলের শৃঙ্খলা রক্ষায় একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের 3টি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে। 3টির ক্ষেত্রে খুব জোরদার ভাবে বলা হয়েছে যে কোনো শোকজ নোটিশ যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে, তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর 3টি যদি এরকম শোকজ নোটিশ যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যা সাসপেন্ডেড হবে। তার ঠিক পরের দিনই কোনো নির্দেশের তোয়াক্কা না করে বেফাঁস মন্তব্য করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তাদের নিজেদের স্বার্থ বিঘ্নিত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার বাড়ানোর জন্য এসব করছে। তারা সময় আসলে তারা কি ঘিরে রেখেছে মুখ্যমন্ত্রী? কবে হাকিমরাই তো বলছে হুমায়ুন কবিরের পক্ষে, যে বন্দ্যোপাধ্যায় তো বলছে যে হুমায়ুন কবিরকে কথা বলা। তাহলে আমার বিরুদ্ধে আমার কথা বলারই যখন জায়গা নাই, দলেরই যখন কেউ নয়, তাহলে তাকে আবার শৃঙ্খলা কমিটির কোনো নোটিশ করার সুযোগ আছে বলে তো আমার জানা নেই। আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটি কাদের জন্য? যারা শৃঙ্খলার বাঁধনের মধ্যে যাদের রাখা হবে তারাই তো শৃঙ্খলার বাঁধনের যদি করে ভঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে স্টেপ নিতে হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে হুমায়ুন কবির কথা বলার কেউ নেই, ববি হাকিম বলেছে হুমায়ুন কবিরের কথার কোনো গুরুত্ব নেই। তাহলে আমরা প্লেন একটা লোগো দিয়েছিল, ফর্ম দিয়েছিল, আমরা মানুষ ভোট দিয়েছে, আমরা জিতে গিয়েছি, তাহলে আমাদের কথার কোনো তো গুরুত্ব নেই। আপনাকে যেভাবে অসম্মানিত হতে তারপরের দিন অর্থাৎ বুধবারই তাকে শোকজ করা হয়। 3 দিনের মধ্যে জবাবের নির্দেশ দেওয়া হয়। শোকজের পরেও বুধবার নিজের বক্তব্যে অনড় থাকেন হুমায়ুন। ডিসিপ্লিনারি কমিটির সম্মানার্থে আমাকে যেসব পয়েন্ট নিয়ে শোকজ করা হচ্ছে, যে সময় দেওয়া হচ্ছে, সেই সময়ের অন্তত পক্ষে 12 ঘন্টা আগেই আমি এই ডিসিপ্লিনারি কমিটির কাছে যথাযোগ্য জবাব আমি পেয়েছি। আমাকে শোকজ লেটারে যেসব পয়েন্ট ওনারা রাখবেন, আমি নিশ্চয়ই দলের ভালো চাই, দল সুশৃঙ্খল থাকুক সেটাও চাই, নেত্রী দীর্ঘজীবী হন সেটাও চাই, তৃণমূল দল লং টাইম পশ্চিমবাংলায় ক্ষমতায় থাক সেটাও চাই। কিন্তু আমার ব্যক্তিগত সম্মানের সঙ্গে কেউ আঘাত করলে আমি তার সাথে লাইফে কম্প্রোমাইজ করিনি, সে আমার মৃত পিতা হলেও করিনি। আর ওই কল্যাণ ব্যানার্জি বা ববি হাকিমের সাথেও হুমায়ুন কবির অনুতপ্তও নই, আমি বেশি আনন্দিতও নই, আমি বেশি বিচলিতও নই। এসবের মাঝেই বৃহস্পতিবার বিধানসভায় যান হুমায়ুন। অধিবেশনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে দলের বিধায়কেরা দেখা করেন, কিন্তু প্রথমে হুমায়ুনকে যেতে দেখা যায়নি। পরবর্তীতে শোভনদেব চট্টোপাধ্যায় তাকে নিয়ে যান মুখ্যমন্ত্রীর কাছে। সূত্রের খবর, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো ধমক দেন হুমায়ুন কবিরকে। এরপরই তড়িঘড়ি শোকজে উত্তর দেওয়ার নির্দেশ দেন তিনি। শুক্রবার সকালে বিধানসভায় গিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে নিজের উত্তর দেন হুমায়ুন। তবুও যেন স্বমেজাজেই রয়ে গেলেন হুমায়ুন। শুক্রবার তার বক্তব্যে তা কার্যত স্পষ্ট। তৃণমূলে থেকেই লড়াইয়ের ডাক দিলেন হুমায়ুন। নিশানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তোলেন দলের স্বচ্ছতা নিয়ে। আগামী দিনে আমি মানুষকে
নিয়ে আন্দোলন করবো। মুর্শিদাবাদ থেকে আমার একটি আন্দোলন হবে। গ্রামীণ এলাকার মানুষ, আমরা মুর্শিদাবাদের গ্রামীণ এলাকার কৃষক পরিবারের ছেলে, তারা কোনো কথা বললে তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি কমিটি, আর যারা বিশেষ করে ভবানীপুর কেন্দ্রের এলাকায় বসবাস করে, কলকাতা কেন্দ্রিক যারা তাদের ক্ষেত্রে নিয়মে বিচারের আম জনতার কাছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্যকে যেভাবে গত কয়েকদিন আগে কার নিয়ে তাকে নিয়ে প্রশ্ন করেছে যে কার হাত আছে, আর মদত আছে তৃণমূল ভট্টাচার্যের উপরে, তো সেটাও ক্লিয়ার হওয়ার দরকার। কারণ তিনি সেটা বলে কেন পার পাবেন, তেনাকে কেন সকজের আওতায় আসবে না? আমি ডিসিপ্লিনারি কমিটির কাছে এই প্রশ্নই তো রাখছি। গ্রামের বিধায়করা অনেক ক্ষেত্রে অবহেলিত। আমি এটুকু বলি, 22-এর মধ্যে 20টা বিধায়ক হাত তুলে আশীর্বাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কার চক্রান্তে, কিসের জন্য মুর্শিদাবাদের মানুষকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে? এরপরে মুর্শিদাবাদের মানুষকে সংগঠিত করব এবং মুর্শিদাবাদের অধিকার প্রতিষ্ঠিত করারই আগামী দিনে আমি শপথ নেব। আমাদের আগামী দিনের যে নাম্বার 2 আমাদের নেত্রী যাকে রেখেছে, তাকে আগামী দিনে আমরা মুর্শিদাবাদের মানুষের জনমতের কি চাহিদা, সেটা আগামী দিনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিতে মধ্যে কোয়ার্টার, আর কেউ 6-এর মধ্যে 2, কেউ 7-এর মধ্যে 2, কেউ 12-র মধ্যে 8 টিএমসির মেম্বার, সেখানেও 2। তাহলে এই দ্বিচারিতা কেন হচ্ছে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে? আগামী দিনে মুর্শিদাবাদের মানুষকে নিয়ে তৃণমূলেই থাকবো, তৃণমূলেরই সর্বোচ্চ নেত্রীর কাছে ডিমান্ড করবো এবং নাম্বার 2-কে ডিমান্ড। স্বাভাবিকভাবেই বিষয়টি প্রকাশ্যে আসতেই বঙ্গ রাজনীতিতে চর্চা তুঙ্গে। হুমায়ুন কবির একজন পুরোপুরি অসফল নেতা, যিনি মুর্শিদাবাদে এখন প্রায় বাধ্য, যে নিজের পার্টির কার্যকর্তা থেকে অনেক দূরে আছে। পার্টির উপর নেতৃত্ব তাকে প্রায় পার্টি থেকে বাদ দেওয়ার জায়গায় আছে। তো তার ওই সমস্ত আস্ফালন হুমকিতে কোনো কাজ নেই। তো এইরকম একজন নেতা যিনি সব দিক দিয়ে ব্যর্থ, এখন সেই ব্যর্থতার কারণের জন্য হতাশা থেকে নানা রকম বক্তব্য, নানা রকম কথাবার্তা তিনি বলছেন। হুমায়ুন কবির তিনি অভিযোগের জবাব দিয়েছেন, দিতে গিয়ে আবার নতুন অভিযোগ করেছেন। ওটাকে উত্তর বলে না অভিযোগ বলে আমি জানি না। হুমায়ুন সুবিধে আছে, সে তৃণমূল নেত্রীকে বলবে যে আপনার নির্দেশে আমি বিভাজনের রাজনীতি এমন ভাবে করে দিয়েছিলাম মুর্শিদাবাদে, তার সুবিধে তৃণমূল পেয়েছে। ফলে তৃণমূলের সুবিধার্থে বিভাজনের রাজনীতিতে সামনে থেকেছে হুমায়ুন কবির। অতএব এখন তিনি যাই বলুন না কেন, তৃণমূল নেতাদের কিছু বলার নেই। গত কয়েকদিনের আচরণের জেরে দলের অন্দরে যার নামের সঙ্গে জুড়েছে বিদ্রোহী শব্দবন্ধুটি, বেফাঁস মন্তব্যের জেরে বরাবরই চর্চায় সেই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। যথারীতি শোকজ করা হয় তাকে, এবার সেই শোকজেরই উত্তর দিলেন, ক্ষমা চাইলেন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।